নবম শ্রেণীর গণিতের আরও একটা নতুন ক্লাস নিয়ে আমরা চলে এলাম। আর নতুন ক্লাসে আমরা শিখে নেব কোষে দেখি 10.1 145 নম্বর পেজ। তো শুরুতেই আমরা এখানে যে অঙ্ক পাচ্ছি, একটা ছক পাচ্ছি। আর ছকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি এবং শতকরা লাভ ক্ষতি এইরকম একটা ছক বানানো রয়েছে। আর যেখানে কিছু কিছু তথ্য তোমার দেয়া আছে, বাকিগুলো কিন্তু তোমাকে পূরণ করতে হবে। তো আমরা কিভাবে পূরণ করব এই ছকটা, সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। তো দেখো, আমাদের প্রথমে বলা হয়েছে, প্রথম যে ছকটা দেওয়া রয়েছে, বলা রয়েছে ক্রয় মূল্য 500 টাকা, শতকরা লাভ বা ক্ষতির ঘরে দেওয়া রয়েছে 25% লাভ। তাহলে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে, সেটা কিন্তু আমাদের নির্ণয় করে ফেলতে হবে। দেখো, প্রথম অঙ্কটিতে আমাদের ক্রয় মূল্য 500 টাকা বলা রয়েছে এবং শতকরা লাভ 25 বলা রয়েছে। শতকরা লাভ 25 মানে কি, তোমার হচ্ছে 100 টাকার মধ্যে লাভ, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তোমার লাভ হচ্ছে 25 টাকা। এই কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। 100 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয়, তার মধ্যে লাভ হচ্ছে 25 টাকা। এই যে শতকরা লাভ, এই কথাটার মানে। তাহলে 500 টাকার মধ্যে কত লাভ, তাহলে কিন্তু তুমি লাভের পরিমাণ জানতে পারবে। লাভের পরিমাণ যদি আমি জানতে চাই, আমাকে ঠিক এইভাবে ভাবতে হবে। দেখো, আমার কাছে বলা রয়েছে শতকরা লাভ বলা রয়েছে, শতকরা লাভ বলা রয়েছে 25। তাহলে লাভের পরিমাণ টোটাল কত? শতকরা লাভ কথার অর্থ তোমাকে বুঝতে হবে। শতকরা লাভ মানে হলো 100 টাকার মধ্যে লাভ হচ্ছে 25 টাকা। তাহলে 500 টাকার মধ্যে লাভ কত, তার জন্য 500টা গুণ করতে হবে। কেউ এইভাবে ঐকিক নিয়মেও ভাবতে পারে। দেখো, শতকরা লাভ 25 অর্থাৎ 100 টাকা। শতকরা লাভ 25 মানে হলো 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা যখন ক্রয় মূল্য, কেনা দাম যখন 100 টাকা, তখন লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হচ্ছে 25 টাকা। এইভাবেও কেউ ভাবতে পারে। আর সেই ক্ষেত্রে তাহলে 1 টাকা লাভ, 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত? 25/100। আর তোমার ক্রয় মূল্য তো দেওয়া আছে 500 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 500 টাকা হয়ে থাকে, তাহলে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ ঐকিক নিয়ম অনুসারে এখানে 25/100 ইন্টু 500। এইভাবে সরাসরি তোমার কি হয়ে যেতে পারে, তুমি লাভের পরিমাণ কিন্তু নির্ণয় করে ফেলতে পারো। 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হলো 25 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ 25/100 টাকা। আর 500 টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে, তাহলে লাভ কত? ঐকিক নিয়ম অনুসারে 25/100, এর সাথে এবার 500টা গুণ করতে হবে। তো এই কাজটাই আমরা ঐকিক নিয়ম এইভাবে না করে আমরা সরাসরি করতে পারি। আমরা লাভের পরিমাণ কত, দেখো, লাভের পরিমাণ যখন আমরা নির্ণয় করেছি, দেখো এখানে শতকরা লাভ 25 অর্থাৎ 100-র মধ্যে লাভ হচ্ছে 25, আর যেটা ক্রয় মূল্য সেটা গুণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো সেই জন্যে আমরা শতকরা লাভ হচ্ছে, শতকরা লাভ মানে হলো 100-র মধ্যে কত, সেটাকে আমরা লিখেছি 100-র মধ্যে 25, আর ক্রয় মূল্য তো 500, সেটাকে গুণ করে দিয়েছি। এবার তুমি চাইলে এইভাবেও করতে পারো, আর সরাসরিও ব্যাপারটা মিটিয়ে নিতে পারো। তো আমি যদি এইভাবে করি বা আমরা এইভাবে লিখে নিই, যাই করি না কেন একই নাম্বার আসবে। আর আমরা এটাকে যদি কাটাকুটি করি, 100 দিয়ে যদি 500কে কাটি 5, তার মানে 25 আর 5-এ গুণ করলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 125। 125 টাকা তোমার কিন্তু টোটাল লাভ হচ্ছে। তার মানে আমাকে এখানে যে ক্রয় মূল্য, লাভ বা ক্ষতি এবং শতকরা লাভ ক্ষতির কথা বলা হয়েছে, তার মানে আমার লাভ এখানে তো যেহেতু 25% লাভ, তবে অবশ্যই লাভ হয়েছে, ক্ষতি নয়। তার মানে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ কিন্তু আমি লিখতে পারি 125 টাকা। 125 টাকা তো তোমার লাভ হয়েছে। এখানে বিক্রয় মূল্য বার করতে হবে। এবার দেখো, বিক্রয় মূল্য কিভাবে নির্ণীত হবে। বিক্রয় মূল্য নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে? বিক্রয় মূল্য, দেখো, আমাকে লাভ তো বেরিয়ে গেছে আমাদের কত, সেটা তো আমরা জানি 125 টাকা। তাহলে বিক্রয় মূল্যটি কত? দেখো, যখন তোমার ক্রয় মূল্য জানা আছে, ক্রয় মূল্য জানা আছে কত? ক্রয় মূল্য জানা আছে 500 টাকা, লাভ হচ্ছে 125 টাকা। এবার বিক্রির দাম কত হবে? তাহলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, বিক্রয় মূল্য যদি তুমি জানতে চাও আর তোমার যদি লাভ হয়, তার মানে বিক্রয় মূল্য নির্ণয় করতে গেলে তোমাকে কী করতে হবে? ক্রয় মূল্য তার সাথে লাভটাকে কিন্তু যোগ করে ফেলতে হবে, তবেই তো বিক্রয় মূল্য জানা যাবে। কেনা দাম হচ্ছে 500 টাকা, নিশ্চয়ই বুঝতে পারছো। ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। ক্রয় মূল্য 500 টাকা। আর আর কি, মানে দেখো, লাভ হচ্ছে 125 টাকা, তার মানে 125 যদি আমরা যোগ করি, তার মানে আমরা কত পাচ্ছি? 500 আর 125 যোগ করলে হচ্ছে তোমার 625 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য কিন্তু
টাকা। তাহলে ভালো করে ব্যাপার বুঝে নাও, আমার ক্রয় মূল্য দেওয়া ছিল, শতকরা লাভ দেওয়া ছিল। তাহলে আমরা লাভ নির্ণয় কিভাবে করলাম? যেহেতু শতকরা লাভ দেওয়া আছে, 100-র মধ্যে লাভ 25 টাকা, তাহলে 500-র মধ্যে লাভ কত? আমরা 500 টাকে গুণ করলাম। বা ঐকিক নিয়ম করতে পারো, 100 টাকা ক্রয় মূল্য, তখন লাভ কত? 100 টাকা ক্রয় মূল্য, তখন লাভ 25 টাকা। 1 টাকা ক্রয় মূল্য, তখন লাভ কত? 25/100। আর 500 টাকা ক্রয় মূল্য, তখন লাভ কত? 25/100 ইন্টু 500। এইভাবে আমরা করতে পারি, বা সরাসরি আমরা এইভাবে করতে পারি, শতকরা লাভ 25, অর্থাৎ 100-র মধ্যে লাভ 25 টাকা, তাহলে 500 টাকার মধ্যে লাভ কত? আমরা এইভাবে গুণ করে ফেলতে পারি। আর সহজেই লাভ যখন আমরা পেয়ে গেলাম, কত লাভ হলো? 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য প্লাস লাভ, এটাই হলো বিক্রয় মূল্য। তাহলে 500 প্লাস 125, তার মানে হলো তোমার 625 টাকা। তাহলে আমাদের যে ছকটা রয়েছে সেটা আমরা সহজেই পূরণ করতে পারবো। প্রথম অঙ্কটির ক্ষেত্রে আমরা লাভ তো পেয়ে গেছি 125 টাকা, বিক্রয় মূল্য কত পেলাম? বিক্রয় মূল্য নিশ্চয়ই বুঝতে পারছো, 500 টাকা তোমার ক্রয় মূল্য প্লাস 125 টাকা লাভ সমান বিক্রয় মূল্য হয়ে গেল তোমার 625 টাকা। এইভাবে সহজেই আমরা এটার বিক্রয় মূল্য বার করতে পারলাম। এবার নেক্সট যে অঙ্কটা বলা হয়েছে, দেখো বলা হয়েছে 300 টাকা ক্রয় মূল্য আর ক্ষতি হচ্ছে 7%। তাহলে আমরা এই ক্ষেত্রে কিভাবে গণনা করব? তো গণনা করার জন্য ঠিক একইভাবে তুমি ভাবতে পারো। দেখো আমরা বলছি শতকরা ক্ষতি হচ্ছে 7%, অর্থাৎ 100 টাকার মধ্যে কত ক্ষতি? 100 টাকার মধ্যে 7 টাকা ক্ষতি। তাহলে এর ক্রয় মূল্য তো 300 টাকা, তাহলে 300 টাকায় কত ক্ষতি? এইভাবে কিন্তু আমরা সহজেই ক্ষতির পরিমাণ দ্বিতীয় অঙ্কটির ক্ষেত্রে গণনা করে ফেলতে পারি। তো আমরা এখানে যদি ক্ষতির পরিমাণ এইভাবে গণনা করি, তাহলে আমরা এই 100 দিয়ে 300কে কাটলে 3, তার মানে আমরা সহজেই বলতে পারি 3 7 21 টাকা। ক্ষতির পরিমাণ কত? 21 টাকা। তাহলে এখানে একটু ক্ষতি হয়েছে, লাভ নয়, কারণ 7% ক্ষতি, তো 21 টাকা কিন্তু ক্ষতি। তো তোমরা চাইলে এটাকে ঐকিক নিয়ম যেমন আমরা শেখাচ্ছিলাম সেইভাবেও করতে পারো। এইভাবে সরাসরি না করে কি করতে পারো? এইভাবে করতে পারো, 7% ক্ষতি। 7% ক্ষতির অর্থ কি? তোমাদের যেমনটি আমি বলেছি, 7% ক্ষতির অর্থ কি? আমরা ঠিক এইভাবে ব্যাপারটা ভাবতে পারি। 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য, আর তখন ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 7 টাকা। তুমি এইভাবে ঐকিক নিয়ম করতে পারো। 1 টাকা ক্রয় মূল্য, তখন ক্ষতি কত? 7/100। আর ঠিক একইভাবে ক্রয় মূল্য তো 300 টাকা, তাই 300 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্ষতির পরিমাণ কত হবে? এই যে 7/100 ছিল, 1 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি, তার সাথে এই 300 টাকে গুণ করে দিতে হবে। আর গুণ করে দিলেই আমরা ক্যালকুলেশন করে 100 দিয়ে যদি আমি 300কে কাটি 3, তার মানে 3 7 তোমার ক্ষতির পরিমাণ হলো 21 টাকা, যেটা আমরা এখানে লিখেছি। ক্ষতির পরিমাণ 21 টাকা। এবার ক্ষতির পরিমাণ যদি 21 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? দেখো কেনা দাম হচ্ছে 300 টাকা, এখানে ক্ষতি হয়েছে মানে দাম কমে যাবে, অর্থাৎ 21 যদি তুমি মাইনাস করে দাও, তাহলে কিন্তু তুমি সহজেই পেয়ে যাবে এই ক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত। অর্থাৎ 300 থেকে তোমাকে বিয়োগ করতে হবে কাকে? 300 থেকে তোমাকে কিন্তু বিয়োগ করে ফেলতে হবে 21কে, আর বিয়োগ করলে কিন্তু তুমি পাবে 279 টাকা। তার মানে এই ক্ষেত্রে ক্ষতির পরিমাণ হলো 279 টাকা। তো এইভাবেই তুমি দ্বিতীয় অঙ্কটা সহজে করে ফেলতে পারো। এবার যে 3 নম্বর অঙ্কটা বলা হয়েছে, ঠিক একইভাবে 1250 টাকা ক্রয় মূল্য, ক্ষতি হচ্ছে 8%। তাহলে নিশ্চয়ই একইভাবে আমরা শর্টকাট নিয়মে করে ফেলতে পারি, নিশ্চয়ই বুঝতে পারছো। তো বলা হয়েছে ক্রয় মূল্য 1250 টাকা আর ক্ষতি হচ্ছে 8 টাকা, শতকরা ক্ষতি। তার মানে শতকরা ক্ষতি জানা আছে, মানে আমরা যদি ক্ষতির পরিমাণ গণনা করতে চাই, আমাদের কি করতে হবে? নিশ্চয়ই জানো ক্ষতির পরিমাণ এই ক্ষেত্রে গণনা করার জন্য কি করতে হবে। আমরা ঠিক একই প্রসেস অবলম্বন করব। আমরা লিখে নেব, দেখো 100 টাকার মধ্যে ক্ষতি কত? 100 টাকার মধ্যে ক্ষতি হচ্ছে 8 টাকা, শতকরা ক্ষতি 8, তার জন্য 100 টাকায় ক্ষতি 8 টাকা, তাহলে 1250 টাকায় ক্ষতি কত? তো আমরা 1250টা এইভাবে গুণ করে নেব। চাইলে তোমরা আগের মতন করে ঐকিক নিয়মও করতে পারো, তো আমি সেই ঐকিক নিয়মে এক্ষেত্রে গেলাম না। তো আমি যদি কাটাকুটি করি, 10 দিয়ে যদি কাটি, 10 10 100, আর 10 দিয়ে কাটলে এটা হচ্ছে 125। এবার আমি যদি কত দিয়ে কাটবো? 2 দিয়ে যদি এটাকে কাটি 4, 2 দিয়ে যদি এটাকে কাটি 5, আর 5 দিয়ে যদি তুমি এটাকে কাটো, 5 2 10, আর 5 5 25, অর্থাৎ 25 × 4 সমান হচ্ছে তোমার 100 টাকা কিন্তু এক্ষেত্রে ক্ষতি। আর 100 টাকা যদি ক্ষতি হয়, তার মানে
এবার বিক্রয় মূল্য আমরা সহজেই গণনা করতে পারি। তো বিক্রয় মূল্য এক্ষেত্রে কত হবে? দেখো, যখন ক্ষতি হবে তখন বিক্রয় মূল্য কিভাবে বেরোবে? ক্রয় মূল্য থেকে তোমাকে ক্ষতির পরিমাণটা কিন্তু মাইনাস করে ফেলতে হবে, তাহলে তুমি সহজেই বিক্রয় মূল্য পেয়ে যাবে। এবার ক্রয় মূল্য ছিল 1250 টাকা, এবার এখানে ক্ষতি হয়েছে 100 টাকা, তাই 100 টাকা তুমি মাইনাস করে ফেলো, তার মানে তোমার হচ্ছে কত? 1150 টাকা হবে কিন্তু বিক্রয় মূল্য। ক্ষতি 100 টাকা আর বিক্রয় মূল্য 1150 টাকা। তো আমাদের যে ছক রয়েছে সেই ছকে আমরা কিন্তু এটা বসিয়ে নেব যে ক্ষতির পরিমাণ হচ্ছে 100 টাকা আর তোমার বিক্রয় মূল্য কত না 1150 টাকা। তো আমরা ছকটা দেখে নেব। তো দেখো, আমাদের যে ছক রয়েছে সেই ছকে আমি লিখে নেব যে ক্ষতি কত। ক্ষতি হচ্ছে তোমার 100 টাকা আর তোমার বিক্রির দাম কত হলো, তার মানে 1250। এই যে 1250 থেকে 100 টাকা তুমি বাদ দাও, আর 1250 থেকে 100 টাকা বাদ দিলে তোমার হচ্ছে 1150 টাকা। তো এইভাবে আমরা সহজেই এই অঙ্কটা করে ফেলতে পারি। নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু আর ক্রয় মূল্য বলে দেয়া নেই। দেখো, তোমার কিন্তু বলে দেয়া আছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত না 23,000 টাকা, লাভ তার মধ্যে হচ্ছে 15%। তাহলে ক্রয় মূল্য কত এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এটা বিশেষভাবে করতে হবে, এটা তুলনায় অন্য যে আমরা 3টে অঙ্ক করলাম তার তুলনায় একটু অন্য ধরনের অঙ্ক। তো চলো এটাতে আমরা মনোযোগ করি, কিভাবে এই অঙ্কটা আমরা করতে পারি সেটা আমরা দেখে নেব। মনে রাখতে হবে এই অঙ্কটায় কিন্তু বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, ক্রয় মূল্য জানতে চেয়েছে, যেখানে শতকরা লাভও সাথে দেওয়া রয়েছে। যে এই অঙ্কটাতে যেমনটা আমরা বললাম যে বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000 টাকা, শতকরা লাভ 15 টাকা, তাহলে ক্রয় মূল্যটা কত কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, ক্রয় মূল্য যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? তুমি এটাকে বীজগণিতের সাহায্য নিতে পারো, ধরে নিতে পারো ক্রয় মূল্য, তুমি বীজগণিতের সাহায্য নিলে ধরে নিতে পারো ক্রয় মূল্য সমান এক্স টাকা। এটা ধরি আমরা, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো, শতকরা লাভ তো 15 টাকা, তার মানে লাভের পরিমাণ আমরা যেভাবে এতক্ষণ নির্ণয় করছি যে 100 টাকায় লাভ কত, 100 টাকায় লাভ হচ্ছে 15 টাকা। আর তাহলে তোমার ক্রয় মূল্য তো এক্স টাকা, তাহলে এক্স টাকায় লাভ কত, এক্সটা এখানে গুণ করতে হবে যেভাবে আমরা করছিলাম। 15% লাভ, অর্থাৎ 100 টাকার মধ্যে লাভ 15 টাকা, তাহলে এক্স টাকায় লাভ কত, আমরা কিন্তু এক্সটাকে এইভাবে গুণ করে নিতে পারি। আর গুণ করে নিলে আমরা কিন্তু এখানে লাভের পরিমাণ পেয়ে যাবো। এটাকে তুমি কাটাকুটি করে নিতে পারো, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 20, তার মানে হচ্ছে তোমার 3x/20 টাকা। এটা হলো লাভ। অতএব তুমি বিক্রয় মূল্য কত বলবে? অতএব বিক্রয় মূল্য সমান আমি কি বলবো? দেখো, বিক্রয় মূল্য আমরা ঠিক এইভাবে বলতে পারি, বিক্রয় মূল্য সমান কত হবে? তো দেখো, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। এই যে এখানে ক্রয় মূল্য এক্স আর লাভ হচ্ছে এইটা, তার মানে এই দুটো যোগ করতে হবে, এক্স প্লাস 3x/20। এটাকে আমাকে যোগ করে ফেলতে হবে, তাহলে কিন্তু আমি বিক্রয় মূল্য পেয়ে যাবো। আমরা যোগ করলে কত পাবো? এখানে তো এর নিচে কিছু নেই, মানে 1, তার মানে লসাগু 20, তার মানে 1 দিয়ে 20কে ভাগ করলে 20 হয়। 20 যদি এক্সের সাথে গুণ করি, তার মানে এখানে 20x আর এখানে 3x টাকা সমান হচ্ছে কত বলো? 23x/20 টাকা। এটা হলো কিন্তু তোমার বিক্রয় মূল্য। এবার আমার তো বিক্রয় মূল্য দেয়া আছে 23,000 টাকা, তার মানে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি প্রশ্নানুসারে কি লিখতে পারি বলো? আমরা প্রশ্নানুসারে, আমাদের যে প্রশ্ন সেইটা অনুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে আমরা কিন্তু লিখে ফেলতে পারি এই যে আমাদের 23x/20, এই যে 23x/20 হয়েছে, এইটা সমানই হচ্ছে 23,000। তাহলে এখান থেকে সহজেই আমরা এখন এক্সের মান নির্ণয় করলে আমাদের কিন্তু ক্রয় মূল্যটা পেয়ে যাব। অতএব এক্স সমান কত হলো? এখানে দেখো, আমরা যদি সমাধান করি 23,000, এখানে 20টা ভাগ হয়ে আছে, এখানে 20 গুণ হয়ে আসবে, আর এখানে 23 নিচে চলে আসবে। আর এটা দিয়ে যদি তুমি কেটে দাও, এটা হবে 1000। তাহলে 1000 × 20 সমান হলো কিন্তু 20,000। 20,000 হলো এক্সের মান। অতএব আমাদের যে প্রশ্ন করা হয়েছিল যে ক্রয় মূল্য কত, আমরা কিন্তু সেটা সহজেই লিখতে পারি। ক্রয় মূল্য সমান কত হলো? ক্রয় মূল্য হচ্ছে 20,000 টাকা। আমরা লিখব ক্রয় মূল্য, অতএব ক্রয় মূল্য সমান 20,000 টাকা।
তো ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম এইভাবে সহজেই। এবার যখন ক্রয় মূল্য জানি তখন লাভও নির্ণয় করতে পারবো। দেখো লাভের পরিমাণ কি করে আমরা নির্ণয় করব। লাভের পরিমাণ যদি নির্ণয় করতে হয় তোমরা বুঝতেই পারছো, দেখো বিক্রি করা হয়েছে 23,000 টাকায়, কেনা হয়েছে 20,000 টাকায়, তার মানে এই দুটোকে বাদ দিলেই বুঝতে পারবো আমরা বিক্রয় মূল্য যে রয়েছে, বিক্রয় মূল্য থেকে কি মাইনাস করতে হবে, তোমার ক্রয় মূল্য কিন্তু মাইনাস করতে হবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য যেখানে হচ্ছে তোমার 23,000 আর ক্রয় মূল্য হচ্ছে 20,000। তো এটাকে যদি আমি বাদ দিই তাহলেই কিন্তু সহজেই আমরা পেয়ে যাব লাভের পরিমাণ কত, যেটা হবে 3,000 টাকা। তো আমাদের দুটো উত্তর, ক্রয় মূল্য 20,000 আর লাভ কত তোমার 3,000 টাকা। তো এই দুটো আমরা যদি ছকে বসিয়ে নিই তাহলেই কিন্তু আমাদের অঙ্ক সম্পূর্ণ হলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের এই চ্যানেল এবং মন দিয়ে প্রতিটা অঙ্ক শিখে কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এই আশা রেখে আজকের ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ।